হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে অনলাইনের যে মার্কেট প্রোডাক্ট, অর্থাৎ আপনি শেয়ার মার্কেটের যে প্রোডাক্ট আপনার পারচেস থেকে শুরু করে আপনার বিক্রয়, তারপরে হচ্ছে আপনার ক্লোজিং স্টক পর্যন্ত যেগুলো একটা শীট তৈরি করবেন, সেই শীটটা কিভাবে তৈরি করবেন। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই যে মার্কেটের একটা ওয়ের মাধ্যমে, অর্থাৎ মার্কেট লেভেলে একটা ওয়ের মাধ্যমে আপনি শীট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে এক্সেল শীটের মাধ্যমে আপনার প্রফিট এবং লসের যে নাম্বার কোয়ান্টিটি সেগুলো সবগুলো বের করতে হবে। তো আমি কথা না বাড়িয়ে ফার্স্ট অফ অল চলে যাচ্ছি এক্সেলে। এক্সেল থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা ধারাবাহিকভাবে কিভাবে তৈরি করব সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল চলে যাচ্ছি একটা ওয়ার্কের একটা নাম্বারে, এবার দিব আমি এস এল নো, দেন আমি এখান থেকে দিব প্রোডাক্ট 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 নেই, দেন দেওয়ার চেষ্টা করব হচ্ছে আমার কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট। হ্যাঁ, অ্যামাউন্টের পরে এখান থেকে দিব হচ্ছে আপনার কোয়ান্টিটি অ্যামাউন্ট রেট। আচ্ছা আচ্ছা, রেট। এটা দেওয়ার পরে আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এটা একটু কপি করে বা কাট করে নিয়ে এই জায়গার মধ্যে দিই। তাহলে এখন যদি আমি এখানে দিই, দেওয়ার পরে আমি এই জায়গাটা কন্ট্রোল সি দিয়ে আবার এখান থেকে এটা দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, আবার এটা দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমি কিভাবে সেভ করব সেই জিনিসটা যদি বোঝাতে চাই, তাহলে আমার একটা শীট দিব। এবার শীট দেওয়ার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে আমার যে কি কি থাকবে সেই জিনিসটা। এবার আমার এই নির্ধারিত কিছু জায়গার মধ্যে একটা কালার দিয়ে সেট মার্ক করে দিতে হবে। এখন আমি যদি এখান থেকে দিই, আস্তে আস্তে আমি কালারটা সেই মার্ক করে দিচ্ছি। মার্ক করে দেওয়ার পরে এখান থেকে এই জায়গার মধ্যে আমি এখন সবগুলা পিছনের কালারটা শেডিং করে দিচ্ছি। এখন সেট করার পরে আমার এখান থেকে যে আমি কিছু জিনিস প্রোডাক্টের নাম, তারপরে আমার কোয়ান্টিটি সবকিছু যে আমি বসাবো, তাহলে আমার সেক্ষেত্রে আমার কি কি প্রয়োজন। তাহলে আমার প্রথমে হচ্ছে প্রোডাক্ট ওয়ান। প্রোডাক্ট, আমার প্রোডাক্টের নাম তো আমার ফাইলের মধ্যেই থাকবে। তো আমি এখানে প্রতীকী হিসেবে প্রোডাক্ট ওয়ান, তারপরে প্রোডাক্ট টু, এই জিনিসটা দেওয়ার পরে এবার আমি এখান থেকে সম্পূর্ণ টেনে, এখন আমি এখান থেকে টেনে প্রোডাক্ট নেম লেখার পরে যে আমার লিখব 25, 10, 15, তারপরে হচ্ছে 25, 10, তারপরে 24, এইগুলো আমার দিতে হবে। আগে আমি তো সরি, আমার এখান থেকে 15, 10, 24, তারপরে হচ্ছে 20, 25,
25, 10, 22, তারপরে হচ্ছে আবার 25, দেন হচ্ছে আবার 15। এই জায়গার পরে আমার কোয়ান্টিটির মধ্যে হিসাবের মধ্যে যে রেটটা থাকবে সে রেটটা আমি দিব। আমি এখানে প্রোডাক্টের নেমের ক্ষেত্রে দিয়ে দিয়েছি। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করব। এখন এই সিরিয়ালের জায়গার মধ্যে আমি ভুলে একটা নামটা দিয়ে দিয়েছি। এখন আমি সিরিয়ালটা ধরুন আমি 1, 2, 3, 4 এইভাবে যদি দিতে যাই তাহলে আমি অনেক লংলি কাজ করবো। আপনারা আপনাদের নিজেদের মতো করে করে নেবেন। এখন আমি এখান থেকে অ্যামাউন্টটা সেট আপ করছি। অ্যামাউন্টটা সেট আপ হচ্ছে আমার সোল্ডের, অর্থাৎ আমার সোল্ড সরি পারচেসের যে অ্যামাউন্টটা রয়েছে সেই জিনিসটা এখানে সেট আপ করতে হবে। আমার পারচেসের যে জিনিসটা হচ্ছে এখন হচ্ছে পারচেস, অর্থাৎ আমি এখানে লিখবো PURCHASE পারচেস। দেন এখান থেকে লিখবো সোল্ড। দেন এখান থেকে আমি লিখবো ক্লোজিং স্টক। এখান থেকে লেখার পরে আমি লিখবো হচ্ছে কোয়ান্টিটি, আমার অ্যামাউন্টটা বসিয়ে দিব। যে আমার অ্যামাউন্টের রেট ফার্স্ট আমাকে এখানের মধ্যে আমার যে অ্যামাউন্টটা যোগ করতে হবে সেটা যদি আমার অ্যামাউন্টটা মাঝখানের মধ্যে দিয়ে দিচ্ছে, আমি এখান থেকে দিব রেট, তারপরে দিব অ্যামাউন্ট। তো এইখান থেকে আমি যদি আমার অ্যামাউন্টের মধ্যে কিছু স্টকের বাড়তি কোনো কিছু, অর্থাৎ আমি 500 টাকা করে ধরলাম কেনা, তারপর হচ্ছে আপনার 400, 600, 700, 800, 400, 600, 700, 800, দেন হচ্ছে আপনার 350, 750, তারপরে হচ্ছে আপনার ধরুন 500, তারপরে হচ্ছে ধরুন 600, আবার 780। এখন আমি অ্যামাউন্টটা যদি আমি বের করতে চাই যে আমার কোয়ান্টিটির অ্যামাউন্টটা, তাহলে সেক্ষেত্রে আবার আমার থেকে এখানে ইজুকাল টু কল করে এখান থেকে যে কোয়ান্টিটি, অর্থাৎ আমার মালের কোয়ান্টিটি, তারপরে ইনটু দিব, ইনটুকে কল করে এখান থেকে এটা দিব, দেন এন্টার দিব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে 12,500 টাকা চলে এসেছে। আমি এখান থেকে পুরোটা মার্জিন সেট আপ করে টান দিচ্ছি। এখান থেকে টানার পরে আমার সোল্ড, অর্থাৎ আমার সোল্ডটা একটু বাড়তি হবে, আমার কোয়ান্টিটিটা আগের মতোই থাকবে। তো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এটাকে আমি যখন পেস্ট করব, কপি দিয়ে পেস্ট করার পরে এখান থেকে আমার মালের রেটটা 20% হারে করে বাড়বে। অর্থাৎ আমার 12,500 ইন্টু 20% যদি করে বাড়ে, তাহলে আমি এখান থেকে বের করব একটা 12,500 ইন্টু 20% করে এন্টার দেব। এখানে আমার 2500 টাকা হারে বাড়বে। তাহলে আমার রেটটা হবে 12, তারপরে আমার এখান থেকে হবে মানে 14,000, 15,000 টাকার মতো। অর্থাৎ আমার এই ক্ষেত্রে যদি আমি বের করতে চাই তাহলে আমার লিখবা আবার এখান থেকে ইকুয়াল টু দিয়ে 12,500, 20% হারে যদি আমার ইনকামটা বেড়ে যায়, মানে আমার রেটটা যদি বেড়ে যায়, তাহলে আমার 2500 টাকা যোগ করে আমি এখান থেকে 15,000 টাকা, অর্থাৎ এই 15,000 টাকা দেওয়ার পরে আমার 15,000 টাকা করে মাল দেওয়ার পরে আমার প্রত্যেকটা ক্ষেত্রে কত পার্সেন্ট করে বের করবে সেই জিনিসটা আমি যদি এখন দেখি, তাহলে আমার প্রত্যেকটা ক্ষেত্রে 20% করে মেরে দিতে হবে।
তো আমার এই ক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আমার ফার্স্ট অফ অল করতে হবে যে ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে আমার এই জিনিসগুলা সম্পূর্ণ সবগুলা অ্যামাউন্টটা কপি করে নিব। নেওয়ার পরে ইনটু দিয়ে 20% এন্টার দেব। এবার আমার গণহারের যে জিনিসটা মারবো সেই জিনিসটা, গণহারের যে জিনিসটা আমার এখানে বের হয়েছে সেই জিনিসটা আমি এখান থেকে দেখব যে আমার প্রত্যেকটা জায়গার মধ্যে মালের রেট সিকোয়েন্সি মানে বেড়ে গিয়েছে। তো আমি এখান থেকে এটা কপি করে কন্ট্রোল এক্স দিয়ে কপি করব, সরি কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করব। কাট করে আমি এই জায়গার মধ্যে রাখবো। হ্যাঁ, এই জায়গার মধ্যে রাখার পরে আমি 4000-এর সাথে 800 যোগ করব। 4800 পরবর্তীতে যোগ করব 14400 যোগ 2800। তো এখান থেকে আমার হবে 16200। 16200 তারপরে হচ্ছে আপনার 4000 টাকা, অর্থাৎ 14000 থেকে যদি আমি 4000 যোগ করি তাহলে 18000, দেন হচ্ছে 20700, দেন হচ্ছে আবার আমার 20700-র পরে হচ্ছে আমার 8800, দেন হচ্ছে আপনার 16500 পরে হচ্ছে 18500, দেন হচ্ছে আমার 10000 থেকে আপনার 3000 13000 টাকা, আবার 15000 থেকে 15000 থেকে যদি 2340 টাকা এখানে ইনপুট করে তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে 17340। তো এবার আমি ফার্স্ট অফ অল যদি আমার লাস্টের সংখ্যা এখানে ধরা হয়নি তাহলে সেক্ষেত্রে আমি একটা অনুমান করে দেখতে পারি যে আমার এখানে কত বেড়েছে। তো আমি 17000-এর সাথে যদি 20% দিই, আবার 17000 is equal to 7 into 20%। 20% দেওয়ার পরে আমার এন্টার দিলাম, এখান থেকে 3400। তাহলে আমার 20000 20000 20000 আট সরি 12000 টাকা এখানে হলো 15000, সম্ভবত 15000 সামথিং বা হ্যাঁ 1414100 টাকার মতো সামথিং আসবে। তো আমি এখান থেকে অ্যামাউন্টের টোটাল অ্যামাউন্ট করার ক্ষেত্রে আমি একবার যখন যোগ দিব এখান থেকে আমি এইটা নিব রেট, দেন ইনটু দিব আমার এই জায়গাটা দেওয়ার পরে এন্টার দেব। দেখতে পাচ্ছেন আমার সোল্ডের যে অ্যামাউন্ট এখানে কত টাকা সেলস বেড়ে গেল। তো এটার পরে আমার যে কোয়ান্টিটির রেট, অর্থাৎ আমার কোয়ান্টিটি ক্লোজিং স্টকের রেট, তো সেই জায়গা থেকে আমার এখান থেকে আমার টোটালি আবার যোগ করে দিতে হবে যে আমার কোয়ান্টিটি অর্থাৎ মালের স্টক ক্লোজ স্টকের মধ্যে আমার যে সংখ্যা এখান থেকে আমার বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি এখান থেকে আবার দিব ইজ ইকুয়াল টু, দেন এইটা তারপরে হচ্ছে আপনার ইনটু এটা দেওয়ার পরে আমি এন্টার দিচ্ছি। এখানে 625 দিয়ে আবার পুরোপুরি সবগুলা টান দিব, কারণ এখানে ক্লোজিং স্টকের মধ্যে আপনার বিভিন্ন ধরনের শেয়ারের একটা লিমিশন, অর্থাৎ আপনার হিসাব নিকাশের ক্ষেত্রে আলাদা ক্ষেত্রে ব্যবহার হবে। তো আমি রেটিং এর ক্ষেত্রে সবগুলা আলাদাভাবে না দিয়ে যদি আমার টোটাল এখান থেকে রেট দিব হচ্ছে ইজুকাল টু দিয়ে, আমার ইজুকাল টু দেওয়ার পরে এই জায়গাটা দেওয়ার পরে আবার মাইনাস দিব, দেন এটা দিব, দেওয়ার পরে আমি এন্টার দিব, তারপরে এটা দেওয়ার পরে এই জায়গা থেকে সম্পূর্ণভাবে আমি টান দিব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আলাদা করে স্টকের লিমিটেশন এখানে বোঝানো হয় নাই। তো এবার আমি যদি এই জায়গা থেকে আবার টোটাল অ্যামাউন্টের সিকোয়েন্স হিসাব করি তাহলে আমি দিব এই 15000, সরি এই এই জিনিসটার পরে এইটা এই 3,35,000 দিয়ে এবার আমি ভাগ দিব এই 625।
এন্টার দেব। এবার এন্টার দেওয়ার পর আমার গড়ের হিসাব অনুযায়ী যা কিছু আসবে তা এখানে লিপিবদ্ধ করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাপারটা কতটুকু পর্যন্ত একদম ইজি ওয়েতে আমি করেছি। তো অনেকে হয়তো বুঝতে পেরেছেন বা পারেননি। যারা বুঝতে পারেননি তারা আমাকে জানাবেন অবশ্যই কমেন্টসে। হয়তো আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আজকের এই ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।